নমস্কার বন্ধুরা, কলার মোচার ঘন্ট বা কলার মোচার তরকারি তো অনেক খেয়েছেন। এইভাবে একবার কলার মোচার বাটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। কলার মোচা বাটা বানানোর জন্য এখানে দেখুন আমি কড়াইতে 1 কাপ মতো জল দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কলার মোচা। কলার মোচার যে ভিতরের কচির যে অংশটা থাকে সেটা আমি দিয়ে দিয়েছি। এখানে 4 ভাগ করে কেটে নিয়েছি। কচির যে অংশটা সেটা ছাড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই, এইভাবে 4 ভাগ করে কেটে সিদ্ধ করে নিলেই হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিট এটা ভাপিয়ে নেব। এখানে কলার মোচা পুরোপুরি সিদ্ধ করা যাবে না। দেখুন 4 মিনিট ভাপিয়ে নিয়েছি, জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার এটা জল থেকে তুলে নেব। মোচাগুলো জল থেকে তুলে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর দেখুন একটা মিক্সিং জারের মধ্যে আমি সিদ্ধ করে বা ভাপিয়ে রাখা মোচা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3টে কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এবার এটা একদম মিহি করে বেটে নেব। এর মধ্যে আমি সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি, এতে করে বাটতে সুবিধা হয়েছে। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো সরষের তেল। এই ভর্তা বা বাটা বানানোর জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এখানে দেখুন 1.5 চামচ মতো সরষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মতো কালো জিরে ফোড়ন। গ্যাসের আঁচ এই সময় একদম লোতে রেখেছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা কুচি। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। গ্যাসের আঁচ একদম লোতে রেখে হালকা করে একটু ভেজে নিতে হবে রসুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। এবার এটা 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব লো আঁচে, যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কলার মোচা। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে করেছি, মিডিয়ামে করে অনবরত নাড়াচাড়া করতে হবে। এটা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকাতে 2 থেকে 3 মিনিট এটা হতে দেব। যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ রয়েছে তাই রান্না হতে একটু সময় লাগবে। চিংড়ি মাছ রয়েছে, তারপরে কলার মোচা পুরোপুরি যেহেতু আমরা সিদ্ধ করে নিইনি তাই পুরোপুরি রান্না হতে আরও কিছুক্ষণ সময় নিয়ে এটা ঢেকে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটু টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এবার গ্যাসের আঁচ আবারও লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না পুরোপুরি একদম শুকনো শুকনো হয়ে আসছে। দেখুন 3 থেকে 4 মিনিট অনবরত নাড়াচাড়া করার পর পুরোপুরি শুকনো হয়ে গেছে আর কড়াই থেকে উঠেও আসছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। ওপর থেকে 1 চামচ কাঁচা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে।
তাহলে এই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।